খুনের ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কমলাসাগরের হরিশনগর এলাকায়। নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীকে নির্মমভাবে হত্যা করার পর সারা রাত মৃতদেহের পাশেই কাটান অভিযুক্ত স্বামী। শুক্রবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতে এলাকা জুড়ে সৃষ্টি হয় উত্তেজনা। ঘটনা কমলাসাগরের হরিশনগর মুন্ডাপাড়ায়। মৃত গৃহবধূর নাম মণি মুন্ডা। এই ঘটনার অভিযোগে স্বামী লক্ষিন্দর মুন্ডাকে গ্রেপ্তার করেছে বিশালগড় থানার পুলিশ। ঘটনা কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে এখানে মুন্ডাপাড়াতে, বিশালগড় মুন্ডাপাড়াতে একটা মহিলাকে ওনার হাজব্যান্ড মার্ডার করেছে। আপনারা এসে কি দেখলেন? আমরা এসে দেখলাম যে মহিলা ডেড বডি বাইরে পড়া অবস্থা। কি নাম মহিলার? মণিমুরা মুন্ডা। কিভাবে মারা হয়েছে, কি খবর পেয়েছিল? স্বামী কাল বিকেল থেকেই ওকে মারধর করছিল। এরকম ওর বাচ্চাদের সাথে কথা বলে বা পাড়া প্রতিবেশীদের কথা বলে জানতে পারি যে ওকে মারছিল কালকে থেকেই। তো রাতে কোনো এক সময়ে ওকে বেশি মারধর করে, তারপরে ও মারা যায়। স্বামীর নাম? লক্ষিন্দর মুন্ডা। কোথায় আছে তাহলে? এখন ও আমাদের কাস্টডিতে আছে। দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তি এবং যৌতুকের দাবিকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই বিবাদ লেগে থাকত। অভিযুক্ত লক্ষিন্দর মুন্ডা নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীর ওপর প্রায়ই শারীরিক নির্যাতন চালাতেন বলে অভিযোগ। পরিবারের দুটি ছোট সন্তান থাকা সত্ত্বেও থামেনি সেই অশান্তি। বৃহস্পতিবার গভীর রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে লোহার রড দিয়ে স্ত্রী মণি মুন্ডার মাথায় আঘাত করেন লক্ষিন্দর। গুরুতর আঘাতের ঘটনাস্থলে মৃত্যু হয় গৃহবধূর। তবে ঘটনার পর কাউকে কিছু না জানিয়ে পুরো রাত মৃতদেহ ঘরেই রেখে দেন তিনি। শুক্রবার সকালে হঠাৎ চিৎকার শুরু করে স্ত্রী মাটিতে পড়ে থাকার কথা জানালে ছুটে আসে প্রতিবেশীরা, কিন্তু অভিযুক্তের কথাবার্তায় অসংলগ্নতা লক্ষ্য করায় সন্দেহ হয় এলাকাবাসীর। পরে খবর দেওয়া হয় বিশালগড় থানায়। আমি মনে করেন 3:30-4টার দিকে মারতেছে, পরে আমি ওই জানালাটা খুললা তারপরে আমি দেখতেছি আনো ফালাই মারতেছে। তারপরে আমি কইতেছি জানালা খুলে, দাদা মাইরো না এমনি মাইরো না। তারপরে হেতো চিল্লাইতেছে, মারোনার আওয়াজ শুনে মানে এমন ভাবে মারতেছে, মানে যেমন ইয়ের মধ্যে জানি আমি তোর বাইরে আইতেছে। তো মানে ওই তারাবাড়ি 3জন আইসে, দিদি উফুন্নি দি, তারপরে সাধনের মা, সাধনের শাশুড়ি আইসে। আয়া হের থেকে লাঠিটা টাইনা নিচ্ছে, নেওয়ানোর পরে মানে নিল হে মারে, প্রায় সময় আমি তোর মারে। তারপরে আমি বেশি মারলে আছে না, আমি জানালা খুলে ডাক দিয়েছি, দাদা মারো না। তারপরে হে মারানোর পরে আছে না, হেরা তো মনে করেন বাবা করে ডাকতেছে, বাবা আর মারো না। তারপর কইলো হ্যাঁ শুনেন, মানে টাকা বলে নিয়ে নিয়ে খাই লাইছে। এই কারণে টাকার লেগে শুধু মারতেছে, আমার টাকা দে এই কথা কইয়া মারতেছে। তা আমি বিকালও রাত্রেও কইতেছি, দাদা মারো না হেরা, আর মারো না। হ্যাঁ মানে যেমনি মারতেছে হ্যাঁ তো মরে যাবো, আমি এই কথাও হেরে কইছি। তারপরে দূরে আমি দেখছি, তারপরে রাস্তার আইসে আয়াটে সবাই বেড়ার থেকে লাড়ি মাড়ি টাইনা নিতেছে গা। তারপরেও মারে। মানে হাতে কি আছিল? হাতে চেলি আছিল, ওই সালের উপরে দেন ব্যাটটা চেলি দিয়ে মারছে। মানে কাঠের কিছু আছে? কাঠের ইয়ে দিয়ে মারছে। তারপরে সেই যে চিল্লাচিল্লি করছে, সাউন্ডটা কোন সময় বন্ধ হয়েছে, মানে কতক্ষণ পর? আমি তো হেত মনে করেন কত ফরফরি মারে, আধা ঘন্টা পর লাস্ট মনে করেন ভোরবেলা আমি শুনছি না। রাত্রেবেলা তো আমি ঘুমাইছি, 2টার দিকে আমি শুনতেছি জামাই ডাকতেছে, মানে রটে আমি তো 10-12টা ডাক দিছে। তখন আমি সজাগ হয়েছি, সজাগ হয়ে গেছি। এবারে আমি গাড়ি তারপর দিনে কি আমি তো একলা বাড়ি, আমি কিছু কইছি না। তাদের ছেলে মেয়েগুলি কোথায় ছিল? তারা ছোট দুটা বাড়িতে, আর মেয়ে একটা আছে জামাইটাও পাশের বাড়ির, তারা থাকে। এতটুকুই জানি। পুলিশ আসছে এখন তো পুলিশ আইছে, আগে তো। নাম কি মহিলা মারা গেছে? মণি মুন্ডা। জামাইয়ের নাম? লক্ষিন্দর মুন্ডা। সব সময় এরকম অত্যাচার করে? প্রায় সময় মারামারি করে। এই জায়গাটার নাম? এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এদিকে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। উল্লেখ করা যেতে পারে, গত 2025 সালে পণের জন্য গার্হস্থ্য হিংসার শিকার হয়েছেন 19 জন মহিলা এবং গৃহবধূ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।